এবার জিবরাইল বলে, নবী গো, জানাজার জন্য রেডি হন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, জানাজাতে পড়া লাশ কোথায়? বলে, আমরা জানাজার দাঁড়ান। নবীজি জানাজার মধ্যে দাঁড়ায় গেল, তাকায়া দেখে নবীর সাহাবীর লাশ নবীর সামনে দেখা যায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানাজা কমপ্লিট করে দিল, কিন্তু আশ্চর্য হয়ে গেল, জানাজা শেষ হওয়ার সাথে সাথে দেখে চতুর্দিকটা অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রচন্ড রুদ্র ছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, জানাজার আগেও এত অন্ধকার ছিল না, প্রচন্ড রুদ্রের মধ্যে জানাজায় দাঁড়াইলাম, আশ্চর্য হয়ে গেলাম, এখন এই অন্ধকার কেন হয়ে গেল? আল্লাহর নবী কাছে জিবরাইল বলে, পয়গম্বর, তেমন একজন সাহাবী আপনি, এই সাহাবীর জানাজায় এত অসংখ্য ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দেয়, যা আমরা বলি আমাদের রবের নাম আল্লাহ বলে আমরা ডাক দেই, এরা আমরা আল্লাহই বলি। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দিতেছ? রাসূল বললাম, আপনারা যে বললেন আমার আল্লাহকে আপনারা আল্লাহ বলেই ডাকেন, আমার আল্লাহর পরিচয় বলেন। আমাদের আল্লাহ, ইহুদিরা বলে আমাদের আল্লাহ হইল টোটাল 2 জন। কথা বুঝতেছেন? এরা এক নবীরে আল্লাহ বানাইছে, আর আল্লাহরে আল্লাহ 2 জন আল্লাহ। এটা হলো ইহুদির বক্তব্য। খ্রিস্টানরা হয় আমরা আল্লাহ হলো টোটাল 3 জন। খ্রিস্টানদের ব্যাখ্যা অনুযায়ী আমাদের আল্লাহ একজন আসমানে, আর মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হলো আল্লাহর বউ। নাউজুবিল্লাহ, উনি হলো আল্লাহর বউ, যেহেতু উনি দ্বিতীয় খোদা। আর 2 আল্লাহর মিলনে হইছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর লিগে উনি হলো 3য় নাম্বার খোদা। নাউজুবিল্লাহ। এটা হলো খ্রিস্টানদের আকীদা, এরা 3 খোদায় বিশ্বাসী। আর রাসূল বলতেছে যে আমি যে রবের দাওয়াত দিতেছি উনি তো একক, অদ্বিতীয়। এরা বলতেছে যে আমরা আল্লাহরে আল্লাহ ডাকি, তুমি আল্লাহরে আল্লাহ ডাকো, কোন আল্লাহর দাওয়াত দাও সেটা ডিটেলস বর্ণনা করো। তাদেরই প্রশ্নের জবাবে রাসূল ব্যক্তিগত কোনো কথা দিয়ে তাদেরকে এটার উত্তর দেয় নাই। কারণ রাসূল যত কথা বলতো নিজের থেকে বলতো না আল্লাহর পক্ষ থেকে। রাসূলকে যখন এই 3 দল প্রশ্ন করতে লাগলো, এদের এই 3 দলের প্রশ্নের জবাবে আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিছে। এটা হলো নাজিল হওয়ার কারণ, যেটাকে বলে শানে নজুল। এটা হলো নাজিল হওয়ার কারণ। তাহলে আমরা কয় ভাগে আলোচনা করব? কয় ভাগ শেষ হয়েছে? নাজিলের কারণ বলছি। আল্লাহ তখন নাজিল করছে। এই ঘটনাকে কেন্দ্র করে সূরা ইখলাস নাজিল হয়েছে। ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি, বেজাল মুক্ত। আমার কথা বুঝতেছেন? বলুন, ইখলাসের অর্থ কি? খাঁটি। খাঁটি কেন রাখলো এটা আলোচনা থাকবে। তো আল্লাহ তখন সূরা ইখলাস নাজিল করে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন আমার সাথে, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা নাজিল। সর্বপ্রথম নাজিল করার পর আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ। আমরা নাজিলের কারণ জানছি, এখন আসলে এটা শরত তরজমাটা আগে আমরা পেশ করি দ্বিতীয় দাফে। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, অদ্বিতীয়। দ্বিত্ববাদী, তৃত্ববাদী, বহুবাদীরা পয়গম্বরের কাছে বলছে আপনার আল্লাহ কতজন, তার ডিটেইলস আমাদেরকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাযিল করিয়া দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। ইহুদিরা 2 খোদায় বিশ্বাসী, যদিও আমি আল্লাহরে তারা আল্লাহ বলে, কিন্তু আমারে একা আল্লাহ বলে না। তাদের বক্তব্য অনুযায়ী তাদের আরেকজন আল্লাহ আছে। আর ইহুদিরা আমাকে আল্লাহ ডাকে, কথা ঠিক, কিন্তু আমার একক খোদা হিসাবে মানে না।
তাদের বক্তব্য অনুযায়ী আরো 2 জন আছে। এই জন্য এদের আল্লাহর সাথে আল্লাহ বললে এটা খাঁটি হয় না। আমরা যারা আমার আল্লাহরে বিশ্বাস করব, আমরা আল্লাহ বলবো একক অদ্বিতীয় হিসাবে। কথা বলেন না? আবার বুঝায় বলি, ইহুদিরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে, এটা সত্য। খ্রিস্টানরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে, এটাও সত্য। বহুবাদী মূর্তি পূজারীরা আমার আল্লাহকে আল্লাহ বলে, এটাও সত্য। কিন্তু এদের আল্লাহ বলার মধ্যে বেজাল আছে রে, আমাদের আল্লাহ বলার মধ্যে কোনো বেজাল নাই। এই জন্য সূরা ইখলাস রাখা হয়েছে। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। কথা হয় না? ইখলাস শব্দের অর্থ হলো খাঁটি। কেন খাঁটি রাখা হলো? আল্লাহ বলেন ইহুদিদের আল্লাহর মধ্যে বেজাল আছে, আর ইমানদারের আল্লাহ বলার মধ্যে বেজাল নাই, এটা খাঁটি। এই জন্য সূরা ইখলাস দিয়া আল্লাহ তার পরিচয় তুলে ধরছেন। এই জন্য সূরা ইখলাস হলো শানে এলাহি, তার মানে আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। 47টা অক্ষর আছে এই সূরার মধ্যে। কয়টা অক্ষর? 47টা অক্ষর, 4টা আয়াত দ্বারা এই সূরাটা। কিন্তু এই সূরার ভিতরে আলোচনা